যারা নগর পরিকল্পনাকারী, এদের কাছে হচ্ছে পরিবেশ, এদের কাছে খাল, এদের কাছে মানে আপনার নির্মল বাতাস শত্রুপক্ষ। সমাজ এমনভাবে বিভাজিত হয়েছে, এটা শেখ হাসিনা সবচেয়ে বেশি করে গেছে। আজকে সমাজে মূল্যায়ন আমরা দেখি নানাভাবেই। যারা খাল দখল করেছে, এই পার্টি অফিসে আসতে, আমি যখন ছাত্রদলের প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরে, সবকিছু শেষ হওয়ার পরে যখন রাজনীতি, স্বেচ্ছাসেবক দলের রাজনীতি করি, সেই আসতাম পাইকপাড়া থেকে রিক্সা নিয়ে, পকেটে পয়সা ছিল না, রিক্সা নিয়ে আসতাম, পরিবাগের সামনে একটা খাল পার হতাম। সেই খাল আর নাই, ওখানে রাস্তা হয়ে গেছে। খাল পার হয়ে আবার রিক্সা ধরতাম, রিক্সা ধরে ভিতর ভিতর দিয়ে পল্টন অফিসে এসে উপস্থিত হতাম। বেশি দিন আগের কথা না, 97-98 সালে। সেই খাল নাই। এখানে এত নেতা ঢাকায়, এত লোক, এত গবেষক, এত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, ধোলাই খালটা বন্ধ করে দেওয়া হলো। বন্ধের বদলে যদি এটা আপনার পুনর্খনন করে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এর পানিটা যাতে একেবারে ক্লিন থাকে, সেই ব্যবস্থাটা আমরা কেন করলাম না? কেন আমরা এই যে মিরপুর, যেখান দিয়ে আপনার পাইকপাড়া টাইকপাড়ার ভিতর দিয়ে, সেখানেও একসময় একটা নদী ছিল, সেই খালটা এসে একেবারে ইয়ের সামনে এসে মিলত, কি বলে যে সেই গাবতলি টাবতলি এদিকে এসে মিলত, সেই খালটা আর দেখি না। মানে এখানে মনে হয়েছে ভূমিদস্যুদের কাছে এবং যারা টাউন প্ল্যানার, যারা নগর পরিকল্পনাকারী, এদের কাছে হচ্ছে পরিবেশ, এদের কাছে খাল, এদের কাছে মানে আপনার নির্মল বাতাস শত্রুপক্ষ। এটা এটা যে জীবনের একটা মানে জীবনের প্রেরণা নয়, জীবনদায়িনী এই যে বিষয়, খাল, নদী, মাছ, পানি এবং বিশুদ্ধ বাতাস, এটা ঢাকা এবং বাংলাদেশ, শুধু ঢাকা বলছি, সারা বাংলাদেশেরই যারা সমাজের কর্তা, এদের কাছে যারা শত্রুপক্ষ, এরা কেউ ভাবে না যে ধোলাই খালটা আমাদের রক্ষা করা উচিত ছিল এবং এটা রক্ষা করে আমার সন্তানদেরকে সুস্থ রাখবো। একজনেরও ভাবেনি সবার টাকা দরকার। ছোট্ট 1.5 কাঠা জায়গা বাপের আমল থেকে ভাগ টাক পেয়েছে, তার উপর তলা করছে, তার উপর তলা, তার উপর তলা, আমি 10 তলা পর্যন্ত দেখেছি। কেন এত টাকার দরকার? যে সুন্দর কথাটা বলেছে যে আগে বাড়ির সামনে একটা ইয়ে থাকতো, একটা বাগান থাকতো, পিছু আর ঘরের ভিতরে একটা উঠান থাকতো, একটা ডালিম গাছ, একটা কুয়াতলা, একটা কলতলা, সামনে হয়তো একটা আমের গাছ অথবা কিছু মানি প্ল্যান্টের গাছ অথবা পাতাবাহারের গাছ নেই। একটা শিশু ফ্ল্যাটে ফ্ল্যাটে বন্দি জীবন যাপন করে। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। সে আর দাদি নানির কোলে শুয়ে ব্যঙ্গামা ব্যঙ্গামির গল্প শোনে না। সে এখন হোয়াটসঅ্যাপে সে ইউটিউব দেখে, আর উদর নৃত্য সারাক্ষণ তারা দেখছে ফেসবুকে, নানা ধরনের এই ধরনের ভালো জিনিস যে আসে না তা না, ভালো জিনিসের চাইতে একটা তরুণকে তো বারবার ডাইভার্ট করে অন্যদিকে, কিন্তু পরিবারের মধ্যে, পরিবেশের মধ্যে আমরা সেগুলোকে নিয়ে আসি না। কই ইংল্যান্ড আমেরিকায় তো দেখি না, যেখানে অ্যাপার্টমেন্ট সেখানে অ্যাপার্টমেন্ট হচ্ছে, অথচ তার পাশে আরেকটা রোতে দেখা যাচ্ছে ডুপ্লেক্স বাড়ি, জাস্ট 2 তলা 4 তলা ঘর। কোনো খাল, কোনো জলাধার তারা বন্ধ করেনি। এই দেখতে দেখতে ঢাকার জলাধার সব বন্দী হয়ে গেছে। এরা ভূমিদস্যু, এরাই আবার রাজনৈতিক নেতা হচ্ছে, এরাই হচ্ছে সমাজের অধিপতি হচ্ছে। এদের প্রবল প্রতাপ প্রতিপত্তিতে, এদের ইয়েতে গিয়ে ওই মাস্টার ডিগ্রি পাস করা ছেলে গিয়ে চাকরির ধর্ণা দিচ্ছে। সে হয়তো কোনো একদিন ম্যাট্রিকও অতিক্রম করেনি, ম্যাট্রিক পাসও করেনি, কিন্তু নানাভাবেই সন্ত্রাসী করে, খাল দখল করে, বিল দখল করে, পুকুর দখল করে, জায়গা দখল করে, নানা টাকা হয়ে বিরাট ফার্মের মালিক, সেখানে বুয়েটের ছাত্র, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এরা গিয়ে ভাই বলছে একটা চাকরি দেয়। সমাজ এমনভাবে বিভাজিত হয়েছে, এটা শেখ হাসিনা সবচেয়ে বেশি করে গেছে। খারাপ, দুষ্ট, না হলে এই ঢাকা শহরের মধ্যে 50টা আপনার ক্যাসিনোর ইয়ে থাকতে পারে, এবং তারাই, অথচ তাকে কিন্তু বাদ দেওয়া হয়নি, তাকে জেলে দেওয়া হলো, তাকে কিন্তু বহিষ্কার করা হলো না। তোকে কি হত্যা করার যার বিরুদ্ধে অভিযোগ, সে এমপি থাকলো শেষ দিন পর্যন্ত। অর্থাৎ খারাপ মানুষ, সন্ত্রাসী, ভূমি দখলকারী, এদেরকেই আপনার প্রোটেকশন দেওয়া হয়, এদেরকেই টিকিয়ে রাখা হয়। আর যার কারণে
আজকে সামান্য 5.7 এই ভূমিকম্পে আজকে 10 জন লোক মারা গেল। একেবারে মনোহরদীর কি মনোহরদী বলছি, মাধবদী থেকে ঢাকা পর্যন্ত।